গৃহস্থের বাড়ির বারান্দায় ধসের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ালো রানীগঞ্জের বাসড়া কলিয়ারি এলাকার সুরিপাড়া অঞ্চলে। গত দুদিন ধরে একটু একটু করে ধসের ঘটনা ঘটলেও আজ প্রায় 10 ফুট বাই 6 ফুট এলাকা জুড়ে 25 ফুট গভীর বাড়ির বারান্দা ধসে যায়। জানা গেছে ওই অংশে বসবাস করতেন দীর্ঘ প্রায় 50 বছর ধরে এলাকার খনি কর্মী সিদ্দিক মিয়া। বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে পাট্টা দেওয়া জমিতে আবাস যোজনার টাকায় করা বাড়িতে বসবাস করছেন। এই এলাকারই অদূরে রয়েছে ইসিএল এর বাসড়া কয়লা খনি। সেই ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা কাটার পর খনির নিচের অংশে বালি ভরাট না করার কারণে এরূপভাবে ধসের ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন ওই পরিবারের সদস্যদের সাথেই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলে। স্থানীয়দের দাবি, এসিএল ম্যানেজমেন্ট খনির নিচে কয়লা কাটার পর যেরূপভাবে খনিকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন সেরূপ সুরক্ষা তারা না নেওয়ায় বারংবার এই এলাকার বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটেছে। আর এই ধসের ঘটনা লক্ষ্য করে আশেপাশে বিস্তীর্ণ অংশে থাকা জনবহুল ওই স্থানের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা ও নেতৃস্থানীয়রা ওই অংশে বারংবার ধসের ঘটনা কেন ঘটছে সে বিষয় নিয়ে ইসিএলকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আর তার সাথেই ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া ও তাদের বসবাসের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতেও দাবি জানিয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পৌঁছে সমস্ত এলাকা খতিয়ে দেখছে ও সেই এলাকায় যাতে অন্য কোনো মানুষজন পৌঁছাতে না পারে সে বিষয়ে নজর রাখতে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বাস দিয়ে ঘিরে ফেলা হয়েছে সমস্ত এলাকা। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। এই যে বাসড়া 2 নম্বর ধাওড়ায় ওই ইসমাইল মিয়ার বাড়ির পাশে একটা ধস হয়েছে। না, বাড়ির দেওয়ালের একদম উঠানে হয়েছে, অনেকটা জায়গা জুড়ে হয়েছে এবং তার মধ্যে গুহার পাড়াও দেখা যাচ্ছে। আমাদের যা আশা আছে মনে হয় এখানে ইসিএল কোনো মাইন্স চালিয়েছিল এবং যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বালি ভরাট করেন, যার ফলে এই বৃষ্টির জন্য এখানে আপনার মাটিটা বসে গেছে এবং এই ধসটা হয়েছে। অনেকটা আতঙ্কের মধ্যে যখনই আমি খবর পেয়েছি আমি ইসিএল ম্যানেজমেন্টকেও জানিয়েছি যে এর নিয়ে যে পদক্ষেপ যাতে নেয় এবং যে ক্ষতি হয়েছে এনার বাড়ির লোকের সেই ক্ষতিপূরণ যাতে ইসিএল থেকে পায় এবং আমাদের পক্ষ থেকেও যেটা সম্ভব, যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা ক্ষতিপূরণ পাওয়ার সেটারও আমরা ব্যবস্থা করব। ঘটনা এটাই হয়েছে কি এই বৃষ্টি নিয়ে ঘটনাটা ঘটেছে। ও জল ভিতরে কি ছিল না ছিল সেটা জানি না, কিন্তু কোম্পানি এটা এসিএল চালাইছে আর ও যে পুরনদ্বীপ যে কুলিয়ারি যে বন্ধ করে দিয়েছে, ও মুখটা ঢাকুন দিয়ে দিয়েছে, কিন্তু বালি ফালি প্যাকিং করে নাই বলে আজকে জল হয়েছে, ধসটা নেমেছে। ঘর আমার একদম ধরো একদম চলে গেছে। আমি এখন বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে থাকবো কোথায়? আমার ক্ষতিপূরণ দেখ আর আমাদেরকে এখন থাকবার ব্যবস্থা কর। बगल में ही हुआ है, मेरा घर तो गिरने वाला है, मेरा घर तो लटका हुआ है उधर में। हम सब सामान सब बाहर निकाल लिया। बोलिए कहाँ जाएंगे लड़का बच्चे लेके हम? ये घर এই ঘরটা আপনারই? হ্যাঁ, এই ঘরটার পিছনেই হয়েছে? হ্যাঁ, পিছনে তো হয়েছে। কে কে থাকে ঘরে? সবাই থাকে। কে কে? বউ আছে, আমরা আছি, বাচ্চা আছে। আতঙ্ক আছে তাহলে 2টা বউ আছে, বেটা আছে, আমরা স্বামী স্ত্রী আছি, 2টা নাতি আছে। आतंक আছে डर से है। तो डर नहीं लग रहा, रात को नींद नहीं हो रहा है।